ওই ওই দেখো ওই এক ভাই জোয়ান বুড়াও না, কোনো বৃদ্ধ মানুষ উঠলে আমার কোনো কষ্ট নেই। তুমি জোয়ান মানুষ, এখনো দেখবা বাজারে গিয়া বহু মানুষ রাস্তাত আটতাছে, মাথিন না দেখি ইনো বইলে পরে অত উঠা উঠি কেন? আপনি আমার কোনো টাকা পয়সা দেন না, আমি কইছি আমার টাকাটাও দিয়ে দেন তে উঠতা কেন? শয়তানে ফিস্তুনি হন্তনি খালি টানে, শয়তানের গাইবি জিঞ্জির লাগাইয়া খালি আইও বাড়ি আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আমরা যেহেতু মরব আল্লাহর জন্য মরব, আমরা যেহেতু মরব মুহাম্মদ আরবির জন্য মরব, আমরা যেহেতু মরব কোরআন সুন্নাহ নিয়ে মরব, আমরা মরব এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েই মরব। কাহারো গোলামির জিঞ্জির আমাদের গলায় ধারণ করে আমরা মরতে চাই না, আমরা স্বাধীনতার মালা গলায় পরেই কবরে যেতে চাই। ঠিক না বেটা? কোরআন পড়ো। হ্যাঁ যুবক, তুমি কোরআন পড়ো, কোরআন পাঠ করো, কোরআন তিলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন মানো, তাহলেই তুমি রাসূলের সৈনিক হতে পারবে, রাসূলের উম্মত হতে পারবে, রাসূলের দুশমনদের মোকাবিলা করতে পারবে। আর কোরআন পড়বা না, বুঝবা না, কোরআন ওয়ালাদের কাছে যাবা না, তো তোমার দিলে শয়তান ধয় ঢুকিয়ে দিবে বেঈমান কাফেরদের, নাস্তিকদের, আর তুমি কোরআনের পক্ষে কথা বলতে পারবা না। ঠিক না বেটি? কোরআন পড়ো, তো দেখবা তুমি একাই যথেষ্ট, তুমি একাই যথেষ্ট, তুমি একাই যথেষ্ট। যদি কোরআন তোমার সঙ্গে থাকে, কোরআনের বিধিবিধান যদি তোমার সামনে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালি দেয়, এরা বৈধ সন্তান হতে পারে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে পারে, এটা তার ইচ্ছা। আল্লাহ পরিষ্কার বলেছেন যে দিন মালার ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে, লা ইকরাহা ফিদ্দীন। এদেশের কোন বিধর্মী লোককে ধরে গলায় টিপা দিয়ে কলিমা পড়ানো যাবে না। কিন্তু আমার রসুলকে কেউ গালি দিতে পারিবে না। রসুলকে যারা গালি দেয়, আজকে হোক, অতীতে হোক, ১৫০০ বছরের ইতিহাসে হোক, যে কোনো ধর্মের লোক হোক, তার ধর্ম মতো কোন বৈধ সন্তান আমার পয়গম্বরকে গালি দিতে পারে? আর হুজুরে, সে হিন্দু হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, তার ধর্মীয় বিধান মতো মা বাবার বিবাহ শাদীর মাধ্যমে বৈধভাবে যে সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিতে পারে না। মানা না মানা তার ইখতিয়ার, এটা আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছে। সে ইচ্ছা করলে মুহাম্মদকে পয়গম্বর মানবে, ইচ্ছা করলে মানবে না, জোরাজুরি নাই, এখানে কোনো চাপাচাপি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বৈধ কোনো বনি আদম গালি দিতে পারে? আর হুজুরে, আপনারা ইতিহাস তালাশ করে দেখবেন। আমার তো শেষ করতে হবে, কারণ আমার গলা আর বুক একজাত হয়ে গেছে, কি এর লাগি আমি আর সময় নিতে পারবো না। আপনারা উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, বিশেষ করে এলাকার যে সমস্ত বয়োবৃদ্ধ উলামায়ে কেরাম, ভিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন যে কোনো ধর্মের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, এমন এক পুত পবিত্র চরিত্রের অধিকারী, তাকে কোনো বৈধ সন্তান গালি দিতে পারে না। এখন বলবেন আজকে যারা গালি দেয়, আপনারা খবর নিয়ে দেখেন, আজকেও যারা আমার নবীকে গালি দেয়, এরার প্রোডাকশনও সমস্যা, প্রোডাকশন বুমুদনি, জন্মত সমস্যা, জন্মে সমস্যা। কোনো বৈধ সন্তান আমার পয়গম্বরকে গালি দিতে পারে না। এরা হইল কাব ইবনে আশরাফের বংশের, এরা হইল আবু জাহেল, আবু লাহাবের বংশের, যারা আমার পয়গম্বর মুহাম্মদ আরবিকে গালি দেয়। বলে কেমনে? শেষ কথা আজকের মতো কইলাই, শেষ কথা। হ্যাঁ, ওই ওই দেখো ওই এক ভাই জোয়ান বুড়াও না, কোনো বৃদ্ধ মানুষ উঠলে আমার কোনো কষ্ট নেই। তুমি জোয়ান মানুষ, এখনো দেখবা বাজারে গিয়া বহু মানুষ রাস্তাত আটতাছে, মাথিন না দেখি ইনো বইলে পরে অত উঠা উঠি কেন? আপনি আমার কোনো টাকা পয়সা দেন না, আমি কইছি আমার টাকাটাও দিয়ে দেন তে উঠতা কেন? শয়তানে ফিস্তুনি হন্তনি খালি টানে, শয়তানের গাইবি জিঞ্জির লাগাইয়া খালি আইও বাড়ি
আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আমিন। শেষ কথা, বৈধ সন্তান রসুলকে গালি দিতে পারে না। যেমন আপনারা বসেছেন, সবাই কি দাড়ি নিয়ে বসছেন? সবাই পাঞ্জাবি গায়ে দিছেন? যদি ব্যক্তিগত একজনকে জিজ্ঞেস করি, ভাই পাঞ্জাবিটা কয় জোর, তো অর্থাৎ কিছু বাকি আছে, ঠিক আছে না? দাড়ি, এই ভাই দাড়ি কয় জোর, সামনে কত আশা বছর রয়েছে, কিন্তু দাড়িকে সে ঘৃণা করে না। মাথে না, মাথে না। পাঞ্জাবিকে সে ঘৃণা করে না, সে যে রাখে না এটা তার দুর্বলতা। জিজ্ঞাসা করলে সে লজ্জা বোধ করে, এটা তার ইমানের পরিচয়। আর তার ফাটা যদি শক্ত হয়, তার মধ্যে যদি ইমানের নূর না থাকে, ইমান না থাকে, তাহলে বলবে রাখছি না তো তোমার কি তৈছে, ঠিক না বে ঠিক? রোজা রাখছি না তো তোমার কি দিয়েছে, আল্লাহরে ডরে না, তোমার ডরাই দেবো। আর খাইবে না ভাত, দুনিয়ায় তো খাইবে, আখেরা তো খাইবে, ফার খাইবার লাগে থিয়ার থাক, ঠিক না বে ঠিক? রসুল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে কোরআন নিয়ে মদিনায় আসলেন। কোরআন মদিনায় আসার পরে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে রইল, মদিনায় কোরআন নাযিল হতে রইল। শেষ পর্যন্ত তারা মদিনা দখল করে ফেলবে, ফয়সালা হয়ে গেল বদরের ময়দানে। তারা 313 জন মুজাহিদ নিয়ে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হইলেন। বদরের ময়দানে তারা পরাজয় বরণ করলো। এই পরাজয় বরণের লেলিহান শিখা তাদের অন্তরে জ্বলতে রইল। মুহাম্মদ আরবি মদিনায় চলে আসলেন। মদিনার ইহুদি সর্দার কাব ইবনে আশরাফ মক্কার জমিনে দিয়া যে সমস্ত বেঈমান কাফের সর্দাররা বদরের ময়দানে নিহত হয়েছে, তাদের পরিবার পরিজনকে আইনা খানায়ে কাবার গিলাফে হাত দিয়া শপথ করে হয়, আল্লাহর খানায়ে কাবার গিলাফ হাত দিয়ে তোমরা শপথ করে বলো যে মুহাম্মদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো। ঠিক মুহাম্মদের কাছ থেকে এরা প্রতিশোধ গ্রহণ করতো। বালাত সুন্দরী হয়েছে, এক দুইটা মোল্লারে দুইটা জেলো ঢুকাই দিলি মনে করো তোমরা খাই দিছো ময়দান। না না, একটা মৌলবী নিবা, তার হাজার হাজার ছাত্র মুখ কুলা শুরু করবো। আর জুড়ে খাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে আল্লাহর ঘর খানায়ে কাবার গিলাফতের শপথ করে মুহাম্মদের কাছে প্রতিশোধ গ্রহণ করত। কইরা সে মদিনাত আইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন অশ্রাব্য ভাষায় কথাবার্তা লেখে, সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে নিয়ে এমন মারাত্মক কথাগুলো লিখে ওয়ালের মধ্যে সেটিং করে রাখে। মহিলারা ঘর থেকে বের হয়ে দেখে, এরা লজ্জায় কাপড় দিয়ে মুখ ঢেকে ঘরের ভিতরে চলে আসে। শুধু তাই নয়, কাব ইবনে আশরাফ সীমা লঙ্ঘন করে ফেলেছে। কাব ইবনে আশরাফ সীমা লঙ্ঘন করে আমার যেই পয়গম্বরের পবিত্র চরিত্রের সার্টিফিকেট রব্বে করিম কোরআন করিম দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। সেই পয়গম্বরের উপর নানানভাবে বিতর্কিত কথাবার্তা এবং গালিগালাজ করতে থাকে। একসময় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কত বরদাস্ত করব? কাব ইবনে আশরাফ আমাদের মেয়েদেরকে নিয়ে গালাগালি করে। গালি দেওয়া কোনো মুসলমানের কাজ না। মানুষকে গালি দেওয়া মুমিনের কাজ, জোরে বলেন। এই জন্য কোনো অবস্থাতেই মানুষকে গালি দেওয়া যাবে না। যাক ভাইয়ের আমার, ইয়া রাসূলুল্লাহ সে গালাগালি করতেছে। যখন কাব ইবনে আশরাফ এইভাবে মক্কার জমিনে করে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে সেই আচরণ করতেছে। ও আল্লাহর রাসূল সব বরদাস্ত করেছি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়ে বরদাস্ত করতে পারি না। যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো যে কাব ইবনে আশরাফকে হত্যা করে আনবে? আল্লাহ হইতে রক্ত টান হয়ে গেছে কি? হ্যাঁ, এই কারণে তুই সরকারের কাছে আমরা কই, ও সরকার আজকে আসো সরকার, কালকে থাকতাই নাই। কারণ তোমার সরকারের দায়িত্ব আদায় সম্পর্কে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক না ঠিক? এই জন্য যেহেতু তোমার ক্ষমতা আছে, তুমি একটা আইন জারি করো যে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ গালি দিতে পারবে না। যে গালি দিবে তার মৃত্যুদণ্ডের আইন পাস করো, ঠিক না ঠিক? আপনারা কি তখন
নবীদের যে গালি দিব তার মৃত্যুদণ্ডের আইন ভাস করলে উম্মতের মর্যাদা বাড়বো না কমবো? সরকারের লাভ হইব না ক্ষতি হইব? কিন্তু সরকারের সাথে আমরার কোনো বিরোধিতা আছে? আমরার সাথে সরকারের কোনো বিরোধিতা আছে? সরকারের কই বললে জানাজা আমরা হরতাম না, আমরা বললে সরকারের মানুষ আমরা জানাজা তাই না। ঈদের সাথে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, রাজনীতি করে, আমরা বললে এরা আমরা জানাজা যায় না? হ্যাঁ, তারা বললে আমরা তাই না? তাহলে জানাজার দাওয়া ঠিক আছে, কথা ঠিক আছে, এরপরে ইসালের সব ঠিক আছে, সবটা ঠিক আছে। তাহলে দুনিয়ার থাকতে আল্লাহ এবং রসুলের পক্ষে একটা আইন করো না, যে আইনের কারণে কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের হাত মোবারক দ্বারা আবে কাউসারের পানি তুমি খাইতে পারবা, শরাব এবং তহুরা তুমি লাভ করতে পারবা। ঠিক না ঠিক? যারা কইন যে মানুষের মৃত্যুদণ্ড কিভাবে তোমরা চাইতে পারো মেসাবরা, ওই এদের দুইও খানের মধ্যে আল্লাহর কুদরতি আওয়াজ দিয়া কইয়া দেই, শুনো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাব ইবনে আশরাফ গালি দেয়, সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আর বরদাস্ত হইতেছে না আপনারে গালি দেওয়া, বাবার বিরুদ্ধে কইলে মানে ভারী, মার বিরুদ্ধে কইলে ভারী, আমার বিরুদ্ধে কইলে ভারী, আমার স্ত্রীর বিরুদ্ধে কইলে ভারী, সব থাকতে পারি, সব দিতে পারি, সব শুনতে পারি, ওকে মুহাম্মদ আপনার বিরুদ্ধে গালি বরদাস্ত করতে পারি না। কাব ইবনে আশরাফ মদিনার অলিগলিতে আপনাকে গালাগালি করে সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কে আছে কাব ইবনে আশরাফকে হত্যা করে আসবে? যেমনে কইছে এমনি এক যুবক উঠিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইসলাম আপনি কি পছন্দ করেন আমি তাকে শেষ করে আসব? আমরা যুবক বলতে কয় মিছিল যাও মেসাও, আপনারা যায় না, আমরা পুলিশে দিব বা দাও। যেই মুহূর্তে ওই যুবক দাঁড়িয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি পছন্দ করেন, আপনি কি খুশি হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আমি কেন পছন্দ করব না। সঙ্গে সঙ্গে ওই যুবক উঠে আরো দুইজনকে সাথে নিয়ে কাব ইবনে আশরাফ পর্যন্ত চলে যায়। নাম একটু পরে বলতেছি, নাম বলার আগে ইনো একজন ওই নামের একজন আল্লাহর নবীর উম্মত তৈয়ার করার জন্য নাম এখন বলবো না। সে যখন তার কাছে চলে গেছে সেই জায়গায় গেছে যে কাব ইবনে আশরাফকে ডাকছে, কাব ইবনে আশরাফ এসেছে। কাব ইবনে আশরাফ আইসা বলতেছে, আসার পরে তারা বলতেছে আমরা তোমার কাছে কিছু ধার নেওয়ার জন্য এসেছি। এটা হইল কৌশল অবলম্বন করে তার সঙ্গে ফ্রি হওয়ার জন্য যখন, এবং কাব ইবনে আশরাফের দুধ বাইকেও সাথে নিয়েছেন যাতে কৌশলে পৌঁছতে পারেন। কৌশলে যখন পৌঁছে গেছেন তখন সময় সেই কাব ইবনে আশরাফ কি বলতে এই কথাটা বলি, কাব ইবনে আশরাফ বলে ঠিক আছে ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। হইতাম না হইলি তা মাইলিস কাব ইবনে আশরাফের শর্ত বলে হইলিতাম। শুনলে যদি খারাপ লাগে আর এই অভ্যাস আমরার মধ্যে তাকে তাহলে ছাড়ি দিবাইনি। হে যে শর্তটা দিতেছে এই শর্তটা যদি খারাপ লাগে মুসলমানের কাছে, আর যদি আমরা কাহার কাছে এই স্বভাব থাকে তাহলে আমরা এটার থেকে পরহেজ করবো তো ইনশাআল্লাহ। আর তুলো দেখি সেটা গেলে পরহেজ করবা। আল্লাহ তুমি কবুল করো আমিন। আচ্ছা এখন কই দেখো ভালো করে দেখো মোমবাতি কীভাবে আটকা খাও, কীভাবে মুসলমান আটকে। কাব ইবনে আশরাফ ডাক দিয়ে কয় আমি দিতাম পারি শর্ত, তবে তোমাদের স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক দিতে হবে। বলে বাবু বলি এটা কি আর সম্ভব? বলে সম্ভব না। এনজিওর বেটার কাছে বন্ধক দিয়ে 10,000 আমরা ওখানে উম্মত জামাত। আমরা দেশে কোনো এনজিও হয় পুরুষে টেকা দেয়, স্বামীরে টেকা দেয়, দেখ আরে বুঝো না রে বো, বুঝো না এমনে বুঝো হেমনে বুঝো না। হ্যাঁ কাব ইবনে আশরাফে কয় কিতা কয় দিতাম পারি শর্ত কি তোমাদের স্ত্রীকে দিতে হবে। আমরা দেশের বেড়াকার আশা আর গ্রামীণ এবং কারিতুস বারিতুস যা আছে যে তার কাছে যাইবা ঋণ আনবার লাগি কইব আপনাকে দিব না ম্যাডামকে দিব। এই কাব ইবনে আশরাফের যেই নীতি এদেশের ইহুদা নাসারাদের বানানো এনজিওদের লেনদেনের নীতিও সেইটা। কইছি ছাড়তে পারবাই মৃত্যুবরণ করব, আনা খাইয়া মরব, তবে নিজের স্ত্রী থাকার জন্য কারোর কাছে পাঠাবো। কইছি ছাড়তে পারবাইনি দেখি কেটা পারবাই আর তুলো। আল্লাহ আমরার ম্যাডাম অকলটা দিয়ে আল্লাহ তুমি কোনো তুমি ঠেকানি আমরা খাওয়াইও না, এর আগে কলিমা ভরে আমরা নিয়োগী আমি আতলাম।
কাব ইবনে আশরাফের কাছে গিয়ে যখন বললেন, কাব ইবনে আশরাফ বলে ঠিক আছে, ওরা বলতেছেন তুমি আজমালুল আরাব, তুমি এত সুন্দর পুরুষ, তোমার কাছে যদি আমাদের স্ত্রীদের কাছে স্ত্রীদের দেই আর নিতে পারবো না, এরা তোমার এটা লজ্জার ব্যাপার, তোমার জন্য লজ্জার ব্যাপার, আমার জন্য লজ্জার ব্যাপার। বলে তাহলে তোমরা ছেলেদেরকে দাও। বলে ছেলেদের দিলে এরা মানুষ খুঁটা দিব, কইব তোমরা বাপেরা তোমরা কিছু পয়সা লেগে বন্ধক দিলেছি, তাহলে সম্ভব নয়। বলে তো কিতা, বলে তো একটা কাজ করা যায়, আমাদের অস্ত্রগুলো তোমার কাছে বন্ধক দিব। মনে মনে তো খুশি, মনে মনে খুশি। দেখছো না, খালি হাতে যদি কেউ মিছিল যায়, তে যারা তো অস্ত্র আছে হেরা জুত করে দিতে পারে। পাতে না, পাতে না। আর আত যদি থাকে, হয় আমি 5টা দিব, একটা দিব, দিব যে পরে মাঞ্জার পানি গাড়ি পাতে না। মরতাম তো মরতাম, তার জুতুরি মরতাম, দূরে হয় না। একবার আমার শেষ কথা হলো, কাব ইবনে আশরাফ অস্ত্র নেওয়ার জন্য তৈয়ার, কিন্তু যুবকটাকে আজকের এই উপস্থিত মাহফিলের ভিতরে জিজ্ঞাসা করি, ওই যে যুবক মোহাম্মদ আরবিকে বলেছে, ওগো আল্লাহর রাসূল আপনি কি পছন্দ করেন আমি যে এটাকে শেষ করে দিব, হত্যা করে দেবো? বলে পারবো। এখন যে গেছে তার জীবনের রিস্ক আসেনি? আরো জোরে খাও। কাব ইবনে আশরাফ সাধারণ মানুষ না, নেতৃস্থানীয়, আর নেতাদের বডিগার্ড থাকেনি, থাকে নানি। আমরা দেশে তো ফাতি নেতা হইল আগে দি ফুট ফিসি দি ফুট, হ্যাঁ, বাকি সব খাওয়া দিত না, বাকিগুলো খাওয়ার লাগে আরো কিছু অপেক্ষা করতে সময়, আরো কিছু বাকি আছে, আমরা আরো কিছু খান্দাঘাটি করন লাগবো, কিছু তবা টবা করন লাগবো, ঠিক না বে? ঠিক। আরো জোরে খাও। সময় বলে দিবে, সব কিছু বলে দিবে, সব বলা হবে, সব জাতি জানতে পারবে, সবের ইতিহাস সেকেন্ডে সেকেন্ডে লেখা হইতেছে। বলে কেমনে লেখুন? বলে আমরা না লেখলো, আল্লাহর কুদরতি ফিরিস্তারা লেখতেছে। ইটা প্রকাশ করতে আল্লাহর কোনো শক্তিও লাগতো না, পুলিশও লাগতো না, ঠিক না বে? ঠিক। এখন কাব ইবনে আশরাফ যে হবে, তার জীবনের রিস্ক নিতে পারছে। আজকের নলডরি মহিলা মাদ্রাসায় 1 নম্বর প্রমাণ হইল এই মাদ্রাসা, যে কোরআনের আলো এরা ফু দিয়ে নিভাতে পারবে না, যত বিরোধিতাই করুক। এরা যত বিরোধিতা করতেছে, কোরআনের শিক্ষাগার তত বাড়তেছে। জোরে কও ঠিক না বে? ঠিক। আরো জোরে কও ঠিক না বে? ঠিক। এখন জিগাই, আজকে যারা এখানে বসে আছেন, যারা মসজিদ বানাইছেন, যারা নলডরি মাদ্রাসা বানাইছেন, যারা কর্মদা মাদ্রাসা বানাইছেন, যারা রহমতাবাদ মাদ্রাসা বানাইছেন, টাট্টুরি বানাইছেন, যারা হায়দ্রাবাদের মাদ্রাসা বানাইছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই যুবকের জীবনের মূল্য বেশি না আপনার 2,000, 5,000, 10,000, 20,000 টাকার মূল্য বেশি? হ্যাঁ, ওই যুবকের জীবনের মূল্য, সে তার জীবনের রিস্ক কেন নিল? আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য না বেতার করার জন্য? সেই যুবক তার জীবনের রিস্ক নিয়ে আল্লাহ এবং রসুল খুশি করতে চায়। আমাদের তো জীবন দেওয়ার প্রয়োজন নাই। আমরা তো মাদ্রাসা মসজিদগুলোকে পরামর্শ দিয়ে, কথা দিয়ে, মাহফিলগুলোতে এসে কিছু টাকা পয়সা দিয়ে আমরা ওইগুলো সংরক্ষণ করব, আর কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই সমস্ত সাহাবা ইকরামের সাথে মুহাম্মদ আরবির সামনে সাক্ষাৎ করব, ঠিক না বে? ঠিক। রাজি আছেন? রাজি আছেন? তো যদি মোহাম্মদ যে যুবক, এই যুবকের নামটা বলার আগে বলি, ওই যুবকটা যে হবে তার জীবন দেওয়ার জন্য তৈয়ার, তুমি, তোমার, আমার এবং আপনারা যারা এখানে আছেন, আমরা সকলের জীবন আল্লাহ এবং রসুলের জন্য দিতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আর তুলে না রে চাষান্তির হয় সব বোনাস বাউলি বেটা, আমরা না না আমি কইতাম না কিস্তা। ওই যে বাই হল, ছোটো ছোটো বাই হল বইছেন, এরা তো ডরার, এরা ডরার মনে করে বলে এই যুবক, ও ছোটো বাই হল, তোমার আর আমার জীবনের দাম কত? যারা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখা ভিতরে নামাজ পড়ছে, এরাও তো জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়েছে, ঠিক না বে? ঠিক। আল্লাহ কবুল করো, আমিন। ওই যুবকের বাকি অংশটা কিভাবে কাব ইবনে আশরাফের গর্দনাটা সে তার বডি থেকে ফেলায়, তার কথা হওয়ার আগে আজকের মাহফিলের ভিতরে একজন উম্মত, একজন আশিক রাসূল কাব ইবনে আশরাফের মোকাবেলার জন্য, ওই যুবকের বন্ধু হয়ে কিয়ামতের ময়দানে রব্বে করিমের আদালতে হাজিরা দেওয়ার জন্য আজকের মাহফিলে একজন আল্লাহর বান্দা এই কোরআন সংরক্ষণের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান সংরক্ষণের জন্য আজকের মাহফিলের ভিতরে একজন আল্লাহর বান্দা এই 2021 সালটা করোনার বছর, এই জন্য বেশি না বলে শুধু 12,000